কালিমুল্লাহ যখন হাতের লাঠিটা ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে 12টা রাস্তা হয়ে গেল। এই রাস্তা পার হয়ে যখন যাইতেছিল ফেরাউন, মনে করছে ওর বাজানের বানানো রাস্তা, রাস্তায় যখন উঠে গেছেন, রাস্তার মাঝ বরাবর যখন চলে গেছে, আর মুসা আলাইহিস সালাম তো কিনারায় চলে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, পানি রে আর রাস্তা নয়, এবার দুই পাশের পানি সমান করে দিনের দুশ্মনকে চিরদিনের জন্য বিদায় করে দে। পানি দুই পাশে এমন ভাবে চাপ দিল, পানি খাইতে খাইতে ফেরাউনের পেট ফুটকা মাছের মতো মোটা হয়ে গেল। এবার পানির নিচে যায়, পানির উপরে যায়, আবার নিচে যায়, আবার উপরে ওঠেন। পানি খাইতে খাইতে এদিকে ওদিকে তাকায়, কে আমাকে বাঁচাইবে। এবার জিবরাইল আমিন একখানা চিঠি নিয়ে আসছেন, এসে বলতেছে, ফেরাউন এই চিঠিখানা নাও, চিঠির মধ্যে লেখা আছে আমার রাজ্যের ভিতরে যদি কেউ খোদাই দাবি করে তার শাস্তি হবে ওয়াগরাকনা ফিল মায়ে। তুমি এই চিঠি লেখছিলে না? বলে হ্যাঁ আমি তো লেখছিলাম। তাহলে তোমার কথা মতো তুমি এখন পানির ভিতরে গরক হইয়া বিদায় হয়ে যাও। ভাইয়ের আমার, মুসা আলাইহিস সালাম এই দরিয়া থেকে, নীল নদীর থেকে বা লোহিত সাগরের কিনারায় যখন চলে গেলেন, ফেরাউন পানির ভিতরে পড়ে গেল। আজও মিশরে তার লাশ অক্ষত অবস্থায় আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সুটকি করে রাখছে। যারা আল্লাহর সঙ্গে বিরোধিতা করবে তাদের এইভাবে শাস্তি হয়। তার বাস্তব নমুনা দেখাবার জন্য আল্লাহ তাআলা তাকে সুটকি করে রেখেছে। যেই দিন মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পার হয়ে গেলেন আর ফেরাউন ডুবে মারা গেল, সেই দিনটা ছিল 10ই মুহররম, শুক্রবার। ভাইরা আমার, অনেক আলোচনা, আমি সংক্ষেপে আলোচনাগুলো করে যাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনে ফেলবে কেন? ওই যে মূর্তি ভাঙছে, সব মূর্তিগুলো ভাঙ্গা ইব্রাহিম আলাইহিস সালাম কি করবে? ভাঙ্গে তো ফেলছে। এরপরে কুঠারখানা বড় মূর্তির কান্দে থুইয়া আসতে চলে আসছে। নমরুদের দলবল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন, ইব্রাহিম জি মেলায় যাবা? কেন? না আমি মেলায় যাব না, আমি অসুস্থ। উনি রয়ে গেলেন, তারা মেলায় চলে গেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো ভেঙে ফেলছে। বাংলাদেশেও কিন্তু এই মূর্তি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন হয়েছে কিনা ভাই? কি কথা বলেন না কেন? হয়েছে। আপনারা বাংলাদেশে থাকেন না? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত পালন করেছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাওহীদি জনতা। মূর্তি তো ভাঙছে, ভাঙার পর এবার ওরা মেলার থেকে আইসা বলতেছে, মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের এই প্রভুর সঙ্গে এই কাম কে করছে? সবগুলো গড়াগড়ি কইতেছে, কল্লা মাটির নিচে পড়তেছে, একটা আবার খাড়া, আবার কান্দে একখানা কুঠার। এই মনে হয় যেন এই কুঠার দিয়ে এই মূর্তিটাই ভাঙছে। আচ্ছা ডাকো ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, কি এই আমার ভাঙছে কে? ডাক। মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের এই খোদার সঙ্গে এই কাম কি করছে? ইব্রাহিম আলাইহিস সালাম একটা জবাব দিয়েছে। আপনারা এই জবাবটা যদি শুনে মনে রাখতে পারেন উপকার হবে। তিনি সত্য কথা বলেছেন, কথাটা ঘুরেই বলছেন। কীরকম? এর ভিতরে যে বড়, তার কাছে জিজ্ঞাসা করলেই হয়, হয়তো সে বলে দিবে। উনি কয় না যে আমি ভাঙছি বা আমি ভাঙি না, তা বলে না। বলছে আমাদের মধ্যে যে বড়, তাকে জিজ্ঞাসা করলেই হয়, হয়তো সে বলে দিবে। নমরুদ কয়, আরে বেকুব, নাউজুবিল্লাহ, আমার নবীকে বেকুব করে। কাজে ও কি কথা বলতে পারে নাকি? ও তো মূর্তি। কাজে কথা কইতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, নাকের ডগায় একটা মাছি বললে সরাইতে পারে না। হ্যাঁ রে বাদ আপনি কেন করেন? ও বুঝছি, তোমার দ্বারাই হয়েছে। এই তো শুরু। তারপর তাকে 1 মাস বসে কাঠ সংগ্রহ করছে, বিশাল ময়দানে আগুন প্রজ্বলিত করছে। এরপরে নমরুদ সেই আপনার বল খেলায় যে 1 থাক 2 থাক, আরে কয় কি স্টেডিয়ামে থাকে, ওটা কি বল খেলা দেখেন না? স্টেডিয়ামে যে 1 থাক 2 থাক বইয়ে বইয়ে মানুষ দেয়, ওটার নাম কি? গ্যালারি। গ্যালারিতে বৈশা
ইব্রাহিম আলাইহিস সালাম কেমন করে জলে দেখার জন্য উঠছে। ওঠার পর এবার দেখতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আপনার খেলাধুলা করতেছে। এবার নমরুদ অট্টালিকায় বসে গ্যালারিতে বসে ডাক দিয়া বলে, রে আগুন, তোর দাহ্য শক্তি বন্ধ হয়ে গেল নাকি? তোর জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি? ইব্রাহিমকে কেন জ্বালাতে পারলি না? আগুনের থেকে মানুষের মতো আওয়াজ বের হলো। আগুন ডাক দিয়া কয়, রে নমরুদ, শুনে নে, আমার দাহ্য শক্তি বন্ধ হয়ে যায় নাই, আমার জ্বালানো শক্তি বন্ধ হয়ে যায় নাই। যদি প্রমাণ করতে চাও তাহলে তুই নিজে আয়, আয় পারলে আয়, তোকে শুদ্ধা তাম পৃথিবী জ্বালাইয়া দিতে পারি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের এক গাছ পশম জ্বালাবার ক্ষমতা আমার নাই। আমি এই আল্লাহর হুকুম মানি, তোর হুকুম মানি না। আল্লাহ আমাকে এইমাত্র নোটিশ করে দিয়েছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিম খলিলের জন্য শান্তিদায়ক